রক্ত পানি করে বাংলা ছেড়ে মহারাষ্ট্রে এসে এত কষ্ট করে যে পয়সাটা সুন্নত তরিকায় রোজগার করছেন জান্নাতের পথ পরিষ্কার করার জন্য, আর সেই হালাল পয়সাটা যদি হারাম পথে ব্যয় হয়, তাহলে এর চাইতে বড় দুঃখ ও বেদনার বড় কষ্টের কথা কি হতে পারে? আমি জানি না আমার অন্যায় হচ্ছে কিনা, তবে আসলে সমাজটাকে নিয়ে আমি খুব তৃণমূল স্তর থেকে মিলেমিশে দেখেছি, তো তাই কথাগুলো না বললে আমার না খুব কষ্ট হয়। আপনি মহারাষ্ট্রে রয়েছেন টানা 4 বছর, বাড়িতে আপনার মা কিন্তু অপেক্ষায় আছে, সরকার থেকে একটা ঘর কোনো রকমের ছাদ পর্যন্ত উঠেছে, ছেলে আমার বাড়ি এসে এই ঘরে ছাদ দেবে, এই ঘরটা প্লাস্টার হবে, আমি শেষ জীবন এই ঘরটায় সুন্দর করে থাকবো। আর সেই পয়সা যদি তেরঙ্গা গাঁজা আর গোটকা আপনার তেরঙ্গা, তারপর চুটকি, গাঁজার গোলকে আর নানান রকমের নেশা পান আর অবৈধ কাজে যদি এই পয়সাটা নষ্ট হয়ে যায়, আপনি জবাব দেবেন কি করে আল্লাহর কাছে? কি করে জবাব দেবেন? কঠিন ভাবে বিপদে পড়ে যাবেন। নওজওয়ান যুবক ভাই যারা আছেন, আপনি কষ্ট করে পয়সা রোজগার করছেন, আপনার প্রত্যেকটা পয়সা রোজগারে ইবাদত, এই পয়সাটা যেন অন্যায় পথে না হয়। তবে একটা কাজ করলে পারে,